চীন বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। স্বাক্ষর হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা। তবে ঢাকায় চীনের এই বাড়তে থাকা উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভারতের। কিন্তু কেন বাংলাদেশে চীনের বিনিয়োগকে এতটা গুরুত্বের সঙ্গে দেখছে নয়াদিল্লি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল মোংলা বন্দরের পাশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি। বাগেরহাট মোংলা বন্দর সংলগ্ন ১১০ একর জমিতে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিসিইসিসি শিল্পাঞ্চল গুদাম ও লজিস্টিক হাব গড়ে তুলবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই জমিটি আগে ভারতের অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ ছিল, কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ২০২৫ সালে তা বাতিল করে নতুন করে চীনের হাতে তুলে দেয় বাংলাদেশ। এই সিদ্ধান্তকে ভারতের সংবাদ মাধ্যমগুলো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি সহ প্রভাবশালী পত্রিকাগুলো বলছে, এটি শুধু একটি অর্থনৈতিক প্রকল্প হারানোর ঘটনা নয়, বরং বঙ্গোপসাগরে চীনের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত। তারা বলছে, মোংলা প্রকল্পের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব আরও বিস্তৃত হবে। ভারতের উদ্বেগের আরেকটি কারণ হল, মোংলা প্রকল্পের পাশাপাশি তিস্তা নদী ব্যবস্থাপনা, চট্টগ্রামের চীনা শিল্পাঞ্চল এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়েও সহযোগিতা বাড়ানোর আগ্রহ দেখিয়েছে চীন। দিল্লির আশঙ্কা, এসব উদ্যোগ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে পারে। তবে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন। ঢাকার মতে এটি কোনো ভূরাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ। সরকারের যুক্তি, ভারতের জন্য বরাদ্দ থাকা প্রকল্পটি দীর্ঘদিন বাস্তবায়ন না হওয়ায় অর্থনৈতিক সম্ভাবনাকে আটকে না রেখে নতুন বিনিয়োগকারীকে সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, মোংলা প্রকল্প বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতিরও প্রতিফলন। বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ নীতিতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীন, ভারত সহ সব গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ফলে ভারতের জন্য এটি কৌশলগত উদ্বেগের বিষয় হলেও বাংলাদেশের কাছে এটি উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার একটি নতুন দুয়ার। আরিফ হাসান, এটিএন নিউজ।